৪৭তম বিসিএস এর লিখিত পরীক্ষার যৌক্তিক সময়ের দাবিতে পরীক্ষার্থীরা লং মার্চ টু পিএসসি কর্মসূচি পালন করছে। পরীক্ষার্থীরা পিএসসি স্বৈরাচারী আচরণ ও ছাত্রদের উপর হামলার প্রতিবাদও জানান। তবে পিএসসির গণসংযোগ কর্মকর্তা মোহাম্মদ মতিউর রহমান জানিয়েছেন, ২৭শে নভেম্বর যথাসময়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে, পেছানোর সুযোগ নেই। এর আগে বেলা ১২টার দিকে রাজধানীর আগারগাঁওয়ে পিএসসি কার্যালয়ের সামনে তারা মিছিল নিয়ে জড়ো হন। পরীক্ষার্থীরা বলেন, আগের বিসিএস পরীক্ষাগুলোতে পর্যাপ্ত সময় দেয়া হলেও এবার সময় খুব কম। ন্যূনতম যথাযথ সময় না পাওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ারও ঘোষণা দিয়েছেন তারা। পরে পরীক্ষার্থীরা পিএসসি চেয়ারম্যানের সঙ্গে কথা বলার দাবি জানান। দাবি না মানা হলে কঠোর কর্মসূচিরও হুঁশিয়ারি দেন পরীক্ষার্থীরা। এদিকে কর্মসূচিকে ঘিরে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে আছে। দ্রুত সরে যাওয়ার অনুরোধও জানিয়েছেন শেরেবাংলা নগর থানার ওসি ইমামুল হক। আপনারা এই কেপিআইভুক্ত প্রতিষ্ঠানের গেটে কোনো ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করবেন না, গেট ব্লক করবেন, এ ধরনের কোনো কাজ করবেন না। এখানে মাইকে বা কোনোভাবে স্লোগান দিবেন না। আপনাদের যদি কোনো কিছু বলার বা থাকে, আপনারা স্মারকলিপির মাধ্যমে জমা দেন। রাজধানীর আগারগাঁওয়ে ৪৭তম বিসিএস লিখিত পরীক্ষার যৌক্তিক সময় সহ আর কয়েকটি দাবিতে লং মার্চ টু পিএসসি কর্মসূচি পালন করছে ভুক্তভোগী পরীক্ষার্থীরা। এ বিষয়ে আরো জানাতে যোগ দিয়েছেন সহকর্মী আনোয়ার সাদাত নূর। আনোয়ার সাদাত, এই মুহূর্তে পিএসসির সামনে তারা অবস্থান করছেন কিনা আন্দোলনকারীরা, সেখানে নিরাপত্তা ব্যবস্থা কেমন এবং তাদের দাবিগুলো আসলে কি কি, যৌক্তিক পরীক্ষার সময় সহ আর যে দাবিগুলো আছে সেগুলো কি কি, একটু বিস্তারিত জানাবেন। তাদের একটি দাবি যে যৌক্তিক সময় দরকার, কেননা তাদের অভিযোগ যেটা বলা হচ্ছে যে মাত্র ২ মাসের মধ্যবর্তী সময় রাখা হয়েছে ৪৭তম বিসিএস এর জন্য। প্রিলি পরীক্ষার পরে তাদের যে রিটেন পরীক্ষা, সেই পরীক্ষার মধ্যবর্তী যে সময় ২ মাস, তারা আসলে চাচ্ছে যে সেটাকে একটা যৌক্তিক দাবি, যৌক্তিক সময় দেওয়া হোক, যেটা ৬ মাস তাদের দাবি। কেননা তারা বলছেন যে এর আগের পরীক্ষা মানে ৪৬তম, ৪৫তম, ৪০তম সবাইকেই মধ্যবর্তী করে ৬ মাস পর্যন্ত সময় দেওয়া হয়েছে, তবে তাদের জন্য কেন নয়। তারা বলছেন যে এটি অন্তর্বর্তীকালীন সরকারের জন্য হয়তো প্রযোজ্য বা তাদের জন্য প্রয়োজনীয় ২ মাস, কিন্তু একজন শিক্ষার্থী বা একজন পরীক্ষার্থী তার জন্য ২ মাস আসলে কম সময় হয়ে যায়। সেটি আসলে তারা পিএসসি চেয়ারম্যানের কাছে আবেদন নিয়ে আসছে যে এটি যেন পুনর্বিবেচনা করা হয়, এবং যদি স্বেচ্ছায় তারা এটি পুনর্বিবেচনা না করে তবে তারা কঠোর হুঁশিয়ারি দিচ্ছেন। এবং কর্মসূচি হিসেবে কিন্তু আজকে লং মার্চ টু এই যে পিএসসি মানে কর্ম কমিশন এর ভবনের সামনে তারা এসেছে এবং সেই কমিশন ভবনের সামনে বেলা ১১টা থেকে তারা অবস্থান করছেন এবং এক পর্যায়ে তারা অবরোধের ঘোষণা দেন যে যতক্ষণ পর্যন্ত তাদের দাবি মেনে না হবে তারা এখানে অবরোধ কর্মসূচি করবেন। এবং কর্ম কমিশনের যে ২টি প্রধান ফটক মানে ২ গেটের সামনেই তারা অবরোধ কর্মসূচি পালন করে, গেট আটকিয়ে। এক পর্যায়ে পুলিশ সেখানে আসেন এবং তাদেরকে সময় বেঁধে দেন, যেহেতু এটি একটি কেপিআইভুক্ত এলাকা এবং কেপিআইভুক্ত প্রতিষ্ঠান, এখানে কোনো ধরনের যেন বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি না হয় এবং তারা স্লোগান দিয়ে যেন এখানে কোনো ধরনের জনসমাগম তৈরি না করে সেরকম আলটিমেটাম দেয় এবং আলটিমেটাম আধা ঘন্টার মধ্যে তাদেরকে সেখান থেকে সরে যাওয়ার কথা বলে। তারা সেখান থেকে সরে না গেলে এক পর্যায়ে পুলিশ তাদেরকে ঘোষণা দিয়ে লাঠিচার্জ করে এবং জলকামান নিক্ষেপ করে তাদেরকে এখান থেকে ছত্রভঙ্গ করে দেওয়ার জন্য। এই মুহূর্তে কিন্তু পিএসসির সামনে আর শিক্ষার্থীদের অবস্থান নেই, পুলিশের জলকামান এবং লাঠিচার্জ। আনোয়ার সাদাত, আপনি তথ্য সংগ্রহ করতে থাকুন, আমরা পরবর্তীতে আবার আপনার থেকে সর্বশেষ তথ্যের জন্য আসবো। আনোয়ার সাদাত নূর জানাচ্ছিলেন পিএসসির সামনে থেকে।